গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক ভোটচোর খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে একের পর এক তার সন্তান সজীব ওয়াজেদ জয় বিবৃতি দিয়েছেন, গর্ত থেকে বেরিয়ে এসে বিভিন্ন গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়েছেন এবং বিভিন্ন রকম ভিডিও বার্তা দিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি গর্ত থেকে বেরিয়ে এসে তার এই কর্মকাণ্ডে তিনি চলমান রাজনৈতিক সংকটগুলোর সমালোচনা করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হামলা হত্যা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে সমালোচনা করেছেন। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, যে বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করেছি দ্বিতীয় একটা স্বাধীনতার মধ্য দিয়ে, সেই দ্বিতীয় স্বাধীনতার পরে অর্জিত বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার কোনো ধরনের এখতিয়ার রাখেন না, যতক্ষণ পর্যন্ত না তিনি তার মায়ের যে রাজনৈতিক হত্যাগুলো, তার মায়ের যে রাজনৈতিক অপকর্ম, তার মায়ের যে গুম খুন এবং জনসাধারণের প্রতি নির্যাতন, বিরোধী রাজনৈতিক দলের প্রতি নির্যাতন, সেটার বিরুদ্ধে তিনি অবস্থান নেন, সেটার বিরুদ্ধে তিনি ঘৃণা পোষণ করেন। যাই হোক, সজীব ওয়াজেদ জয়ের পরে এবার প্রথমবারের মতো ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুজন ব্যক্তি এরা গর্ত থেকে বের হননি, গর্তের মধ্যে থেকেই একটা বিবৃতি দিয়েছেন। কি সেই বিবৃতি সেটা আমাদের জানা দরকার, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। 5ই আগস্টের পরে ছাত্রলীগের প্রথম বিবৃতি, বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবি। এটা হচ্ছে দেশ রূপান্তরের শিরোনাম। এখানে বলা হচ্ছে, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বিবৃতিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আজ রবিবার 22শে সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে সাংবাদিকদের এই প্রেস রিলিজ পাঠান সাদ্দাম হোসেন। 5ই আগস্টের পরে সাদ্দাম ইনানকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে সাদ্দাম ইনান দুজনই বিদেশে পলাতক আছেন, তবে কেউ কেউ বলছেন তারা দেশেই আছেন। সাদ্দাম কিংবা ইনান তারা পালিয়ে বিদেশ গিয়েছেন নাকি দেশের মধ্যেই পালিয়েছেন সেটা আমরা বলতে না পারলেও একটা বিষয় কিন্তু আমরা বলতে পারি যে সাদ্দাম এবং ইনান গর্তে লুকিয়ে আছেন। এই গর্তে লুকিয়ে থাকার শব্দটা আমরা উচ্চারণ করিনি, এই গর্তে লুকিয়ে থাকার শব্দটা উচ্চারণ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। গত 2023 সালে 28 অক্টোবরের পরে বিএনপির একজন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় যখন গ্রেপ্তার করা হচ্ছিল, তখন অজ্ঞাত স্থান থেকে দলের কর্মসূচিগুলোকে ঘোষণা করছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। তখন তাকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের সাহেব এই বক্তব্য দিয়েছিলেন। অথচ এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সবাই পলাতক, সবাই গর্তে লুকিয়ে আছে এবং যে যেখান থেকে দু চারটি কথা বলছে সেটাও সেই গর্তের মধ্যে থেকে সম্প্রচার করা হচ্ছে, গর্তের বাইরে আর কেউ বেরিয়ে আসছেন না। ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবদুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এই সাদ্দাম এই ইনানরা 7 মিনিট সময় চেয়েছিলেন। 7 মিনিট সময়ের মধ্যে ফু দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমর্থকরা রয়েছেন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এই সাদ্দাম ইনানদেরকেই লেলিয়ে দিয়েছিলেন ওবায়দুল কাদের যে এই রাজাকারদের শায়েস্তা করতে ছাত্রলীগই যথেষ্ট। এই সাদ্দাম এবং এই ইনানের নেতৃত্বে প্রথম এই হত্যাগুলো সংগঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের উপরে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল স্তরের কর্মী সমর্থকদের উপরে প্রথমবারের মতো হামলা করে ছাত্রলীগ এবং বিচার বহির্ভূতভাবে এই ছাত্রলীগ অসংখ্য অগণিত হত্যা করেছে। কেবলমাত্র এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে নয়, গত 16 বছরে শেখ হাসিনার শাসন আমলে অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ছাত্রলীগ। যেই ছাত্রলীগের হাতে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের রক্ত লেগে রয়েছে, যেই ছাত্রলীগ শুধুমাত্র এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে নয়, বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সেই সাথে নিরাপদ সড়ক আন্দোলনে যে কোমলমতি শিশুরা নেমেছিলেন রাস্তায়, সেই শিশুদেরকে পর্যন্ত পিটিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। অসংখ্য মানুষকে, অগণিত মানুষকে এই ছাত্রলীগ হত্যা করেছে। সুতরাং সেই ছাত্রলীগ, যেই ছাত্রলীগ এই শত সহস্রাধিক মানুষের হত্যার সাথে জড়িত, সেই সাথে শেখ হাসিনার গত 16 বছরের শাসন আমলে যত বিচার বহির্ভূত হত্যা হয়েছে, যত গণপিটুনির মাধ্যমে হত্যা হয়েছে, সেগুলোর সাথে জড়িত সেই ছাত্রলীগ কোনোভাবেই কোনো ধরনের বিচার বহির্ভূত হোক কিংবা বিচারের আওতাধীন হোক কোনো হত্যা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। যেটা সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রে বলেছিলাম যে বাংলাদেশে যে ধরনের অন্যায়, যে ধরনের অবিচার, যে ধরনের অনাচার হবে সেক্ষেত্রে আমরা প্রতিবাদ জানাবো, যেমনটা আমরা প্রতিবাদ শেখ হাসিনার শাসন আমলে জানিয়েছি। সজীব ওয়াজেদ জয় সেখানে
কোনো ধরনের অবদান রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার অপরাধকে তিনি স্বীকৃতি না দিবেন। ঠিক একইভাবে এই সাদ্দাম হোসেন, এই ওয়ালি আসিফ ইনান, এরা কোনোভাবেই বাংলাদেশের কোনো বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে কিংবা কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের ক্ষেত্রে কোনোভাবে কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না এই ছাত্রলীগকে আমরা বিচারের আওতায় আনবো। সাদ্দাম ইনানের এই বিবৃতিকে কেন্দ্র করে একটা তথ্য আমাদের সামনে এসেছে, সেটাও আমাদের পড়ে নেওয়া দরকার। কেন্দ্রীয় ছাত্রলীগের একটি অংশের দাবি, এটির সাথে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কোনো সম্পর্ক নেই। সাদ্দাম হোসেন এবং শেখ ইনানের একান্ত ব্যক্তিগত প্রেস, অর্থাৎ যে প্রেস বিজ্ঞপ্তিটি এরা পাঠিয়েছেন সাদ্দাম এবং ইনান, সেটাকে ছাত্রলীগের এক অংশ তাদের ব্যক্তিগত প্রেস বলে দাবি করছেন। এটা ছাত্রলীগের প্রেস বলে তারা স্বীকার করছেন না। কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি খন্দকার হাবিব হাসান ফেসবুকে লিখেন, বাংলাদেশ ছাত্রলীগের যে প্রেস সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেটির সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কোনো সম্পর্ক নেই। সাদ্দাম হোসেন এবং শেখ ইনানের একান্ত ব্যক্তিগত প্রেস। বাংলাদেশ ছাত্রলীগকে ছাত্র সমাজের বিরুদ্ধে দাঁড় করিয়ে সারা দেশে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তামাশা করার সুযোগ কোনোভাবেই নেই। বলা হয়েছে যে বাংলাদেশ ছাত্রলীগকে পুরো ছাত্র সমাজের বিরুদ্ধে দাঁড় করিয়ে কোনো ধরনের তামাশা করার সুযোগ ছাত্রলীগের নেই। অর্থাৎ এই অংশ, যে অংশের নেতৃত্ব বর্তমানে এই সহসভাপতি দিচ্ছেন, তিনি বলতে চাচ্ছেন যে সাদ্দাম এবং ইনান যে প্রতারণা ছাত্রদের সাথে করেছে সেটার পক্ষে তারা নেই। বাংলাদেশ ছাত্রলীগকে কোনো দুই একজন ব্যক্তির সংগঠন হিসেবে আমরা চালাতে দিতে চাই না। বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র সমাজের মতামত নিয়ে সামনের দিনে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে। অর্থাৎ এই সাদ্দাম হোসেন এবং এই ওয়ালি আসিফ ইনান যে বিবৃতি দিয়েছেন সেটাকে কেন্দ্র করে লিখেছেন যে ছাত্রলীগকে কোনো দু একজন ব্যক্তির মতামতের উপরে পরিচালিত হতে তারা আর দিবেন না। অর্থাৎ শেখ ওয়ালি আসিফ ইনান এবং সাদ্দাম হোসেন নেতৃত্ব দিয়ে যে ছাত্রলীগকে গণহত্যার দিকে ঠেলে দিয়েছেন, শেখ হাসিনার গণহত্যার দোষর হিসেবে তৈরি করেছেন, সেটাকে তারা অস্বীকৃতি জানাচ্ছে এবং সেটাকেও তারা তাদের ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করছে। যেটা বিগত দিনে বলে আসছিলাম যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে পুনঃপ্রতিষ্ঠিত হতে চায় তাহলে প্রথমত তাদেরকে শেখ হাসিনাকে মাইনাস করতে হবে। শেখ হাসিনা যে গণহত্যা করেছে সেই গণহত্যার স্বীকৃতি তাদেরকে দিতে হবে, সেজন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এবং শেখ হাসিনার যে কনসেপ্ট সেই কনসেপ্ট থেকে বেরিয়ে তারা ভিন্ন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে এই গণহত্যাকে স্বীকৃতি দিয়ে একটা নতুন বাংলাদেশ গঠনের দিকে তারা শপথ গ্রহণ করবে। সেই আওয়ামী লীগ বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে অবস্থান নিতে পারবে। ছাত্রলীগের এই নেতৃত্বের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অলরেডি এই সাদ্দাম এবং ওয়ালি আসিফ ইনানকে অবাঞ্ছিত ঘোষণা করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই যে বিগত দিনে গণহত্যাগুলো করা হয়েছে সেটার সাথে সাদ্দাম এবং ইনানের নেতৃত্বে যে অপকর্মগুলো হয়েছে সেগুলোকে তারা তাদের ব্যক্তিগত দোষারোপ হিসেবে উল্লেখ করছেন, সেটা ছাত্রলীগের কাঁধে নিতে চাচ্ছেন না। যদি ছাত্রলীগ এই গণহত্যাকে স্বীকৃতি দিয়ে তারপরে ছাত্রলীগের নতুন ধারার রাজনীতি শুরু করে, সেক্ষেত্রে ছাত্রলীগের এই নেতৃত্বকে আমরা গ্রহণ করব। এখন এখানে আবারও সেই বিগত দিনের প্রশ্ন আসবে যে সাদ্দাম এবং ইনানের নেতৃত্বে যেই ছাত্রলীগ শেখ হাসিনার গণহত্যার দোষর হয়েছিল, সেখানে এখন যারা নতুন উদ্যমে রাজনীতির প্রচেষ্টা চালাচ্ছে, এখন যারা শুধুমাত্র সাদ্দাম এবং ইনানের ঘাড়ে সম্পূর্ণ দোষ চাপাচ্ছে, ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়ানোর অবস্থানটাকে তাদের ব্যক্তিগত অবস্থান হিসেবে উল্লেখ করছে, তারা সাদ্দাম এবং ইনানের নেতৃত্বে এই গণহত্যার সাথে জড়িত ছিল না? তারা কি এই সাদ্দাম এবং ইনানের সাথে জড়িত হয়ে শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন করেনি? এই প্রশ্ন অবশ্যই আসবে। তারপরেও যদি ছাত্রলীগ এই পরিবর্তনের রাজনীতিতে প্রবেশ করে তাহলে আমরা ছাত্রলীগকে সেই রাজনৈতিক অবস্থান শক্ত করার জন্য একটা জায়গা দেব এবং তখন আমরা বাদ বিচার করব যে কে সেই গণহত্যার সাথে জড়িত ছিল, কে ছিল না, কে রাজনীতি করতে পারবে, কে পারবে না, কার বিচার হওয়া উচিত। তবে আপাতত যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ছাত্রলীগ, সম্পূর্ণ আওয়ামী লীগ শেখ হাসিনার এই স্বেচ্ছাচারিতা, শেখ হাসিনার এই গণহত্যা, শেখ হাসিনার 16 বছরের অপকর্মের রাজনীতিকে ঘৃণা না করবে, অপকর্মের রাজনীতিকে স্বীকৃতি দিয়ে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কারো কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের বিবৃতি, ছাত্রলীগের কারো কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের বিবৃতি, শেখ ওয়ালি আসিফ ইনান এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের বিবৃতি আমরা গ্রহণ করব না।